বিএনপিকে ভোট দিন, উগ্র মৌলবাদ, চাঁদাবাজ, মাদক কারবারি প্রতিহত করুন। আমরা এই শিরোনামে আলোচনা করব কেন বিএনপিকে আমাদের ভোট দেওয়া উচিত। বিএনপি খালেদা জিয়ার দল নয়, বিএনপি তারেক জিয়ার দল নয়, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া একটি রাজনৈতিক দল। উদার জাতীয়তাবাদী আদর্শে গড়া বহুপাক্ষিক রাজনৈতিক দল মিলেমিশে রাজনীতি করবে, গণতন্ত্র চর্চা হবে। শেখ মুজিবুর রহমান যখন দেশে সকল রাজনৈতিক দলগুলো বন্ধ করে শুধু আওয়ামী লীগ বা দেশে একটি মাত্র দল রেখে বাকশাল কায়েম করে, তখন জিয়াউর রহমান বিএনপি গঠন করেন ও সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেন। সবাই মিলে একত্রে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে বিএনপি গঠিত হয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেয়, এমনকি শেখ হাসিনাকে স্বদেশে ফিরিয়ে আনতে সাহায্য করেন জিয়াউর রহমান এবং তিনি আওয়ামী লীগের হাল ধরেন। বিএনপি, জামাত ও আওয়ামী লীগ সহ সকল পলিটিক্যাল পার্টিকে নিয়ে দেশে একটি সত্যিকারের গণতন্ত্র চর্চা শুরু করার পথ সুগম করেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা ঘোষণা না দিয়ে স্বাধীনতাকামী পূর্ব পাকিস্তানকে মহা বিপদে ফেলে পাক বাহিনীর হাতে সারেন্ডার করেন, ঠিক ওই মহাবিপদে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশকে নিজে নেতৃত্ব দিয়ে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনেন। বিএনপি মেজর জিয়ার গড়া দল। বিএনপি একটি উদার ইসলামী দল। বিএনপি ইসলাম ধর্মের অনুসারীদের অধিকার রক্ষায় সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করা দল। বিএনপি ভারতের হাত থেকে দেশকে রক্ষা করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর ফলে ভারতীয় ষড়যন্ত্রে শেষ পর্যন্ত মেজর জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। এই বিএনপি সেই বিএনপি মেজর জিয়াউর রহমানের দল। মাত্র 4 বছর তিনি দেশ শাসন করার সুযোগ পেয়ে দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। সেখান থেকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলেছিলেন। বিএনপি আমাদের পাহাড় রক্ষা করেছে। পাহাড়ে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নিরাপদ শান্তিময় পাহাড় গঠনে বিএনপি সরকারের অবদান। বিএনপি খালেদা জিয়ার দল। জিয়াউর রহমানের মৃত্যুর পর জিয়াউর রহমানের গড়া বিএনপি টেনে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে বেগম খালেদা জিয়ার উপর। সারা পৃথিবী দেখেছে বেগম জিয়ার ত্যাগ। গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার রোষানলে পুড়ে তিলে তিলে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন খালেদা জিয়া। বিএনপি তারেক রহমানের দল। তারেক রহমানের ত্যাগের একটা বর্ণনা আমরা দিতে পারি। যারা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন তারা জানেন 1-11 সরকারের আমলে -2 ফর্মুলার আওতায় বেগম জিয়াকে গৃহবন্দী করা হয়। পর্যায়ক্রমে কারাগারে পাঠানো হয়। তারেক রহমানের উপর অত্যাচারের চরম স্টিম রোলার চালানো হয়। তাকে ঝুলি দিয়ে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দেওয়া হয় এবং তাকে বিদেশে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। দেশে তার সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয় যাতে তিনি আর উঠে দাঁড়াতে না পারেন। দেশের বাইরে থেকে তিনি গণতন্ত্রের জন্য দেশের মানুষকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে গেছেন।
বিএনপিকে নেতৃত্ব দিয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান হয়েছেন। তাই তারেক রহমান বিএনপির যোগ্য নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। বিএনপি তাই তারেক রহমানের দল। সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘের দখল, মাদক কারবারিদের বিএনপিতে কোনো স্থান নেই। 2004 সালে মূলত তৎকালীন বিএনপি জোট পুলিশের একটি বিশেষায়িত ইউনিট র্যাব গঠন করে, যার মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, উগ্র জঙ্গিবাদ দমন হয়ে আসছে। খুলনা অঞ্চলের নামকরা লিটু মাস্তান ও তার সন্ত্রাসীকে এই বিএনপি সরকার নির্মূল করেছিল। উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার। বাংলা ভাই আনসারুল্লাহ বাহিনী সহ সকল উগ্র জঙ্গিবাদ দমন করে দেশকে একটি শান্তিপ্রিয়, বসবাস উপযুক্ত করে গড়ে তুলতে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরবর্তীতে আওয়ামী লীগ, পুলিশ, র্যাব সহ রাষ্ট্রের সকল বিভাগগুলো নিজের ক্ষমতা রক্ষায় অপব্যবহার করে পুলিশ, র্যাব সকল বাহিনীকে বিতর্কিত করে ফেলে। তাই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজের জম বিএনপি সরকার সবসময়। আসুন আমরা বিএনপিকে হ্যাঁ বলি, ধানের শীষে ভোট দিয়ে দেশ ও জাতিকে উন্নয়ন, উৎপাদনের অগ্রযাত্রার মহাসড়কে এগিয়ে নিতে সহায়তা করি। জিতে গেলে বিএনপি, এগিয়ে যাবে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মার্কা মোদের ধানের শীষ। বাগেরহাট 2 আসনে ব্যারিস্টার জাকির ভাই বিএনপি তথা ধানের শীষের মনোনীত পদপ্রার্থী। আসুন আমরা সবাই মিলে ব্যারিস্টার জাকির ভাইকে সাপোর্ট করি, সন্ত্রাস, মাদকমুক্ত বাগেরহাট গড়তে সহযোগিতা করি। ধন্যবাদ।